নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে সকল চাকরি প্রার্থীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন শুধুমাত্র একটি চাকরি পাওয়ার জন্য, তাদের জন্য অত্যন্ত সুখবর। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে যে 6,652টি শূন্য পদে নিয়োগ হওয়ার কথা ছিল, তা 19টি পদে নিয়োগ হবে। এই 19টি পদের সম্পূর্ণ বিস্তারিত বিবরণ, অর্থাৎ কোন কোন পদে নিয়োগ করা হবে, সেই সমস্ত পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কী লাগবে, বেতন কত হবে, সিলেবাস, এছাড়া পরীক্ষার নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং তথ্যগুলি সঠিকভাবে জেনে নিন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সর্বপ্রথম জেনে নিই পঞ্চায়েত সমিতি পিয়ন পদ। আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে। এর পাশাপাশি বাংলা অথবা নেপালি যে কোনো একটি ভাষায় পারদর্শী হতে হবে। বয়সসীমা 18 থেকে 40 বছর পর্যন্ত। বেতন হবে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত। পরীক্ষার সিলেবাস বাংলা, অঙ্ক, জেনারেল নলেজ এবং ইংরাজি। এবং নিয়োগ পদ্ধতি MCQ মাধ্যমে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। 2 নম্বর হচ্ছে জেলা পরিষদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা লাগবে। আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম 50% নম্বর নিয়ে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। পাশাপাশি টাইপরাইটিংয়ের জ্ঞান থাকতে হবে। বয়সসীমা 18 থেকে 40 বছর পর্যন্ত। বেতন পরিকাঠামো 22,700 টাকা থেকে 58,500 টাকা। পরীক্ষার সিলেবাস বাংলা, অঙ্ক, জেনারেল নলেজ, ইংরাজি। এবং নিয়োগ পদ্ধতি একই, MCQ এর মাধ্যমে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। পঞ্চায়েত সমিতিতে ক্লার্ক কাম টাইপিস্ট। প্রয়োজনীয় যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। এর পাশাপাশি প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়সসীমা 18 বছর থেকে 40 বছর পর্যন্ত। বেতন হবে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। পরীক্ষার সিলেবাস বাংলা, অঙ্ক, জেনারেল নলেজ, ইংরেজি। নিয়োগ পদ্ধতি MCQ এর মাধ্যমে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। এবার হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক পদ। আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম 50% নম্বর নিয়ে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। বয়সসীমা 18 বছর থেকে 40 বছর পর্যন্ত। বেতন পরিকাঠামো 21,000 টাকা থেকে 54,000 টাকা। পরীক্ষার সিলেবাস বাংলা, অঙ্ক, জেনারেল নলেজ এবং ইংরাজি এবং MCQ এর মাধ্যমে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। এবার গ্রাম পঞ্চায়েত কর্মী। আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। বয়সসীমা 18 থেকে 40। বেতন 17,000 টাকা থেকে 43,600 টাকা। বাংলা, অঙ্ক, জেনারেল, ইংরাজি। পরীক্ষার সিলেবাস নিয়োগ পদ্ধতি একই, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। এবার জেলা পরিষদের ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট। আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। আর বয়সসীমা হচ্ছে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত। বেতন পরিকাঠামো 22,700 থেকে 58,500 টাকা। পরীক্ষার সিলেবাস বাংলা, অঙ্ক, জেনারেল নলেজ এবং ইংরাজি। MCQ এর মাধ্যমে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। এবার আসছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস। এই সেক্রেটারি পদের ক্ষেত্রে যদি আবেদন করতে চান অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তবেই আবেদন করতে পারবেন। বয়সসীমা একই, 18 থেকে 40। পরীক্ষার সিলেবাস বাংলা, অঙ্ক, জেনারেল নলেজ, ইংরাজি। MCQ এর মাধ্যমে পরীক্ষা হবে এবং ইন্টারভিউ। উপরে উল্লেখিত ওই 6টি পদ ছাড়াও গ্রাম পঞ্চায়েতের গ্রুপ ডি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট স্টাফ, ক্যাশিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি 19টি পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য অনলাইনে মাধ্যমে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। গুরুত্বপূর্ণ তথ্য এটা অবশ্যই জেনে রাখা উচিত যে এই সমস্ত পদে আবেদন পদ্ধতি এখনও কিন্তু শুরু হয়নি, খুব শীঘ্রই তা শুরু হয়ে যাবে। বর্তমানে তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আবেদন পদ্ধতি একবার শুরু হয়ে গেলে হয়তো আর রেজিস্ট্রেশন করা নাও যেতে পারে। তাই চাকরি প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যাতে এখনই নিজেদের নাম রেজিস্ট্রেশন করে সম্পন্ন করে ফেলেন এবং অপেক্ষা করুন, খুব কিছুদিনের মধ্যেই এই পদগুলিতে আবেদন গ্রহণ শুরু হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।